নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুন নাসি আকরাম। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মধ্যে সর্বসম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি কে? এক নম্বর উত্তর তো হলো নবীজি নিজে, ঠিক কিনা বলেন? কারণ তিনি তো তিনি, তার সাথে কোনো দিকে কাউরে তুলনা করার সুযোগ আছেনি। আল্লাহর পরে সমস্ত মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেরা, এটা তো ঠিক আছে। কিন্তু যেহেতু প্রশ্নটা করছে নবীজিকে ডাইরেক্ট, এই জন্য উনি বিনয়ের কারণে ওনাকে তো আর বলতে পারে না, কথা বুঝেন নাই? এই জন্য ওনার ব্যাপারে না বলে বাকি সব মানুষ, একেবারে আদম থেকে সমস্ত কিয়ামত পর্যন্ত মানুষদের মধ্যে নবী হোক, রসুল হোক, মানুষ হোক, সবার মধ্যে শ্রেষ্ঠ নবীজি বললেন। বলার ক্ষেত্রে নবীজি জবাব দিলেন ইউসুফ। সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে নবী বললেন ইউসুফ। এখন প্রশ্ন হলো কেন? নবীজি নিজে জবাব দিছে, আল করিম ইবনুল করিম, ইবনুল করিম, ইবনুল করিম। কেন শোনো সাহাবীরা, ইউসুফ হলো সম্মানিত, তার বাবা সম্মানিত, তার বাবা সম্মানিত, তার বাবা সম্মানিত। মানে ইউসুফ নিজে সম্মানিত, ইউসুফের বাপ সম্মানিত, ইউসুফের দাদা সম্মানিত, ইউসুফের বড় আব্বা সম্মানিত। এবার প্রশ্ন হলো এটা কেন? তো তিনি নবীজি বললেন আবার, নবিউল্লাহ ইবনু নবিয়িল্লাহ, ইবনু নবিয়িল্লাহ, ইবনু খলিলিল্লাহ। ইউসুফই একমাত্র নবী, একমাত্র মানুষ পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যেটা আর কারো মর্যাদা নাই, সেটা শুধু ইউসুফের, যে যিনি নিজে নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার বড় আব্বা নবী, চারজন লাগাতার নবী। বুঝেন নাই কথা? ইউসুফ আলাইহিস সালাম নবী, উনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনি নবী, উনার আব্বা ইসহাক আলাইহিস সালাম উনি নবী, উনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম উনি নবী। এই মর্যাদার কারণে, কারণে এই জন্য আল্লাহ নবী বললেন সবচেয়ে সম্মানিত আকরাম ইউসুফ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজে আসমানে ইউসুফকে দেখছি। কতক্ষণ ভালো করে চাইছি, চাইয়া বুঝি আমার আল্লাহ গোটা সৃষ্টি মাখলুকাতকে, আমার সমস্ত আল্লাহর মাখলুকাতকে আল্লাহ যত সৌন্দর্য দিছে, নবী বলেন আল্লাহর কসম, আল্লাহ তাআলা অর্ধেক ইউসুফকে দিছে। কয়টা আমি বুঝছি চাই। এখন কি ব্যাপারটা কেমন আছিল? সুন্দরদের সুন্দর, কেমন সুন্দর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটা সৌন্দর্য। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন্ত তু তনহা দারি। তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, অস্বাভাবিক সুন্দর ছিলেন তিনি, গোটা মাখলুকাতের অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা নবীজি বলছেন ইউসুফকে দান করছেন। সেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ইউসুফ আলাইহিস সালামই একমাত্র নবী যার বাবা আর যিনি নিজে এবং ওনার বড় আব্বা কে? ইব্রাহিম। বড় আব্বার নাম কি? ইব্রাহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একমাত্র উনারই মর্যাদা এটা যে উনি নিজে এবং ওনার বড় আব্বা, মানে বংশের দুইজন, ওনারা দোনোজনের নামে কোরআনের পূর্ণাঙ্গ দুইটা সূরা নাযিল। এই যে একটা সূরা ইউসুফ, একটা সূরা ইব্রাহিম, এটা আর কারো মর্যাদা না। আরো রয়েছে মিয়া, ইউসুফই একমাত্র নবী। পুরা কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? সমস্ত নবীর নামে ঘটনা বর্ণনা 2 লাইন, 6 লাইন, 9 লাইন, 10 লাইন, 20 লাইন, এরকম কম অল্প অল্প। ইউসুফই একমাত্র নবী যার ঘটনা আল্লাহ তাআলা পুরা একটা সূরা ব্যাপী লম্বা বিস্তারিত পুরা জীবন উল্লেখ করছে। এটা আর কোন নবী না, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছে।
পুরা ঘটনা। আরো আছে, ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা আছে কোরআনে, মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, ইব্রাহিম নবীর ঘটনা, আইয়ুব নবীর ঘটনা আছে কিনা কোরআনে, লূত আলাইহিস সালামের ঘটনা, হুদ আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা। কিন্তু আল্লাহ তাআলা বলেন এছাড়াও কত বাদশার ঘটনা, কত কওমের ঘটনা, কত জাতির ঘটনা। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যত ঘটনা ঘটছে, শোনো দুনিয়াবাসী, সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সবচেয়ে সুন্দর ঘটনা ইউসুফের ঘটনা। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার সাহাবীরা নাকি ঘটনা শুনতে চাচ্ছে, চলেন বন্ধু ঘটনা না, বরং আমি রব্বুল আলামিন আপনাকে, আপনার সাহাবীদেরকে কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর ঘটনাটাই শোনাবো। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আহসানাল কাসাস, সব ঘটনার মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সেরা ঘটনা, সবচেয়ে সুন্দর ঘটনা। এখন প্রশ্ন হলো, ইউসুফের ঘটনা সবচেয়ে সুন্দর ঘটনা কেন? ওটা বেশি সুন্দর ছিল লেগে, এই জন্য ঘটনাও সুন্দর হইব, ঠিক না? না, মূলত সৎ চরিত্র, পবিত্র চরিত্র, এটাই হলো সবচেয়ে বড় ঘটনা। আর ইউসুফ আলাইহিস সালাম হলেন এই পৃথিবীতে পবিত্র চরিত্রবান যুবকের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। যে এমন একটি ব্যক্তি সর্বোচ্চ সুন্দর, এরপরে মন্ত্রীর ঘরে লালিত পালিত, এরপরে মন্ত্রীর স্ত্রী যার রূপ যৌবন স্বেচ্ছায় সমর্পণ করছে, এরপরে দরজা বন্ধ, জানালা বন্ধ, কড়া লাগানো, সিটকারি বন্ধ, কোনো দিকে কোনো বাধা প্রতিবন্ধকতা, কোনো অসুবিধা সমস্যা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মহিলা নিজে স্বেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছে। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের মতো এক পবিত্র যুবক, সাহসী যুবক নিজের ইজ্জত, নিজের পবিত্রতা হেফাজত করেছেন। হ্যাঁ, ক্বালাত হাইতা লাক, জুলাইখা বলল ইউসুফ তোমাকে ডাকছি, এদিকে আও। ক্বালা মাযাল্লাহ, ইউসুফ বললেন আমি আমার আল্লাহর পানাহ চাচ্ছি। জুলাইখা বলল তোমাকে ডাকছি, ইউসুফ বলে না না, আমি আমার আল্লাহর পানাহ চাচ্ছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার যেই মাওলা আল্লাহ, তিনি আমার সেই ছোট্টবেলা থেকেই পর্যন্ত বড় যত্ন করে লালন পালন করেছেন। এমন মনিবের নাফরমানি করা যায় না, এমন মালিকের নাফরমানি করা যায় না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলাইখা শুনে নাও, ইউসুফ বললেন জুলাইখা শুনে নাও, কিয়ামত পর্যন্ত শুনে নাও, কোন জালেম, কোন পাপী, কোন নাফরমান কোনদিন কামিয়াব হতে পারে না, সফল হইতে পারে। অসভ্য সফল হয় না, চরিত্রহীন সফল হয় না, দুশ্চরিত্র সফল হয় না, বেহায়া নারী সফল হয় না, দুশ্চরিত্র যুবক সফল হয় না। উলঙ্গ ছবি দেখবা, নারী দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, নাচ দেখবা, গান দেখবা, নারীর সাথে প্রেম করবা, অবৈধ সম্পর্ক করবা, তুমি সম্মানিত হইবা, দামি হইবা, মর্যাদাবান হইবা, আল্লাহর কসম এটা সম্ভব না। তুমি লজ্জিত হইবা আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, ঘরে কিংবা কবরে, দুনিয়ায় কিংবা পরকালে বেজ্জতি হবে, জুতার পিঠা খাইবে, ঝাড়ুর পিঠা খাবে। দুশ্চরিত্র যুবক কোনোদিন সম্মানিত হয় না। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তবতা। যত যুবক এই মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, বেড়ি লইয়া ব্যস্ত, এটি চেহারার মধ্যে কোনো মানুষের সুরত নেই। অন্য সানগি চেহারার মধ্যে কোনো মনুষ্যত্বের কোনো সুরত, চেহারা জ্বললা কালা হইয়া পাতিলের মতো হয়ে গেছে, এ শুধু বেড়ি দেখতে দেখতে, নাচ গান দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে।
সারা রাত সারাদিন বন্ধুদের আড্ডায় কিংবা একাকী, যেখানেই সুযোগ পায় নারী 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 নারী। হায় আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। এজন্য ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার রব আমাকে আহসান ভাবে পালছে। আচ্ছা এবার আসেন ওই হাদিস, এটা আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। নবীজি বলছে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ মুমিন কে? নবী বলেন আহসানুহুম খুলুকান, চরিত্রে যে সবচেয়ে সুন্দর সে হলো সর্বশ্রেষ্ঠ মুমিন। তাহলে চরিত্র সুন্দর সর্বশ্রেষ্ঠ, সে শ্রেষ্ঠ মুমিন। আবার ইউসুফ বলছে আমাকে আমার মনিব সর্বোত্তম ভাবে লালন পালন করছে। এই জন্য আল্লাহ বলেন চরিত্র হেফাজতের ঘটনা হইল সর্বোত্তম ঘটনা। এই জন্য আমি কোরআনে ইউসুফের ঘটনাকেই বললাম সর্বোত্তম। তাহলে ইউসুফের চেহারা সুন্দর এইটার কারণে না, ইউসুফের আখলাক সুন্দর এটার কারণে। ইউসুফ প্রমাণ করছে, তাফসীরে আছে ওই 40 জন মহিলা যে আঙ্গুল কাটছে, হেরা কিন্তু আরো কথা আছে এখানে। হেরা কিন্তু ইউসুফরে ডাক্কে কইছে অসুবিধা নাই, তোমারই তো মনিব। হ্যাঁ বুঝেন নাই, তোমার মহিলা তো তোমারই মনিব, তুমি বেডির ঘরে ফালছো, বড় হইছো, হে তো তোমার সব দিক খেয়াল করব, তোমার কোনো দিকে কোনো অভাব হবে না। হ্যাঁ তার কথা শুনলেই তো হয়। তাফসীরে লিখছে তাদের মাকসাদ, নাউযুবিল্লাহ, তাফসীরে লিখছে তাদের মাকসাদ ছিল জুলাইখা যদি বাইল করতে পারে তো আমরাও লাইনে আছি। বুঝছো না কথা? তাইলে আমরাও কি আছি? লাইনে আছি। হ্যাঁ এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তখন বলছে জুলাইখা ওই বেডিগোর সামনে, সুন্দর ঘটনা, পুরোটা কইলে না মজা আছিল না, পুরোটা কইলে তাম চলেন। তো মজার কথা হইলো এটা কেমনে বুঝলেন? বেডিরা যে কইছে আমরাও লাইনে আছি, হে বুঝাইছে হে মহিলারা। তো এখানে কোরআনে আছে ওই মহিলা ঘরে শুনাইয়া জুলাইখা বলছে দেখছুনি হেরে, বুঝলা তো কি জিনিস? নাউযুবিল্লাহ, কে তোমরাই তো কি করে লাইলা, হাত কাইটা ফেললা, তোমরাই তো বুঝলা সে কেমন সুন্দর, এমন যুবকের প্রেমে কেমনে না পড়ি। তখন বলছে শোনো ছেলেটার, এই যুবক ইউসুফকে বলছে ইউসুফ কথা যদি আমার না শোনো আবার, তা আমি কিন্তু তোমারে জেলে পাঠাবই। তখন মহিলারা বলছে দেখো তোমার কিন্তু ক্ষতি হয়ে যাব, মাইনা নাও তুমি তার। তখন কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালাম বলছে রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ এই মহিলাগুলো সবাই মিললে আমারে যেদিকে ডাকতেছে তার চাইতে কারাগার আমার কাছে অনেক। তাহলে বোঝা গেল কি ওই মহিলারাও চোখের ইঙ্গিতে তার বাবে সাবে তারাও তাদের শাহওয়াত নাউযুবিল্লাহ প্রকাশ করছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি এই নারীর ফাঁদ থেকে বাঁচতে চাই, বিনিময়ে আমার কারাগারই আমার জন্য উত্তম। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব যখন জেলে ছিলেন, প্রথম যেদিন আমরা জেলখানায় ওনারে দেখতে গেছি, প্রথম যেদিন দেখছি, এই দেখার পরে আমি প্রথম তাকাইয়েই হুজুরের দিকে তাকাইয়েই এই আয়াত পড়ছি, হুজুরের এটা শুনাইছি। হুজুরে চোখের পানি ফেলে দিছে, বলছে হ্যাঁ মাওলানা। যারা ইউসুফ আলাইহিস সালাম বলছে আল্লাহ কারাগার আমার কাছে প্রিয়, তারা আমারে যেদিকে ডাকে সে বলছে। যাই হোক, তো বলতে চাইলাম এই কারণে, তাহলে পুরা ঘটনা বলা সম্ভব নয়, জন্য মূল কথাটা বুঝাইল। সৎ চরিত্রের ঘটনা, উত্তম আখলাকের ঘটনা, এটাই হলো ধরেন সর্বশ্রেষ্ঠ ঘটনা, এটাই হলো পবিত্র ঘটনা, পৃথিবীর সবচেয়ে উত্তম ঘটনা। এজন্য দয়া করে এই আমরা যারা আছি, আমি সহ আমরা প্রত্যেকেই নিজের আখলাক সুন্দর বানাবার ফিকির করি, বলেন ইনশাআল্লাহ। শুধু আমরা না, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার জীবনের সাধনা যেন হয় আমার বিবি যেন চরিত্রবান হয়, আমার ছেলেটা যেন চরিত্রবান হয়, আমার মেয়েটা যেন চরিত্রবান হয়। তাইলেই আমার জীবন সফল, তাইলেই আমার পৃথিবীতে মূল কাজ হলো। আমি শুধুই ঘর বানাইলাম সুন্দর, আমি ফার্নিচার বানাইলাম সুন্দর, ডেকোরেশন করলাম সুন্দর, কিন্তু আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রী বেহায়া,
আমার মেয়ে বেহায়া, আমার ছেলে অসভ্য, কি হলো আমার? তাই আমার লাভটা কি হলো? যেটা আমি নিয়মিত বলি বাপ, এটাই আমার কথা, এটাই আমার রাত দিনের কথা। স্ত্রীর দিকে নজর দেন, ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, বাচ্চা কাচ্চার দিকে নজর দেন, এদের আখলাক, এদের চরিত্র, এটাই আমার মূল ডিউটি, এটা আমার মূল ডিউটি। আমার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখবে মোবাইলে, তার লেগে বুঝি আমি এই বক্স খাট বানাইলাম। আমার বিবি সারা রাত সারা দিন সোফাত বৈশা রঙিন টেলিভিশনে নর্তকী চাইবে, এই জন্যই আমি সোফা বানাইলাম। হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করলে আমি কি জবাব দেব? বলে কি জবাব দেব? আমি ফোলাকা বিদেশ পাঠাইলাম, এই জন্য বুঝি তার বউয়ে বিদেশি টিয়া লইয়া বাজারে বাজারে ঘুরবো, এর লেগে নি ফোলাকা বিদেশ পাঠাইলাম। এই বেডিনি পাঠাইছিল না, আমি পাঠাইছি। কথা বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ের চরিত্র পবিত্র করা, এটাই মূল ফিকির, এটাই আহসান, এটাই সবচেয়ে উত্তম। এজন্য আল্লাহ তাআলা বলছে কোরআনে, ইউসুফের ঘটনাই সবচেয়ে সুন্দর ঘটনা, কারণ সুন্দর চরিত্রের ঘটনাই সবচেয়ে সুন্দর। কোন চরিত্রের বলেন? ঠিক আছে, ইনশাআল্লাহ বাকি পুরা সূরা, পুরা ঘটনা শুনবেন, আপনার ঘরে বাড়ির কাজ দিলাম, নিজেরা ইনশাআল্লাহ শুনে নিবেন। আপনার গো মসজিদের হুজুরের থেকে শুনবেন, নিজেরা কোরআন শরীফ তর্জমা থেকে পড়ে শুনবেন, অথবা ঘরের মধ্যে বসে শুনবেন, যেমনি শুনবেন শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করেন। সামনের দিনও আল্লাহ তাআলা এই মজলিসকে চালু রাখবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।